নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর শুরু করছি আমাদের ডাউকি রিভারের দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। আগের দিনেই তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম আমরা ডাউকি রিভার যাওয়ার পথে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং ডাউকি রিভার পৌঁছেও গেছিলাম। আজ আজ তোমাদের ডাউকি রিভারে কি করলাম তা শেয়ার করব। এটি ওমগড় নদী, যা ডাউকি রিভার নামেই আমাদের কাছে পরিচিত। আর এই রিভার স্বচ্ছ জলের জন্যই আমাদের কাছে পরিচিত। এটি এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন নদী নামেও পরিচিত। এক কথায় আমরা একে কাঁচের মতো নদী বলতে পারি, কারণ এর এতটাই জল পরিচ্ছন্ন যাতে আমরা এই যে নৌকোতে বসেছি, এই নৌকো থেকেও আমরা তার নিচের তলদেশ অবধি দেখতে পাবো। আচ্ছা, তোমাদেরকে পরে তা দেখাচ্ছি। চলো ধীরে ধীরে এগিয়ে চলছি আমরা নদীর মাঝের দিকে। এই পোলটা ছিল পুরো নদীর মাঝখান বরাবর। ওপাশে এখনও কিছুটা জায়গা যেতে হবে আমাদের। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি। এই দেখো চারিধারটা কেমন। একটা ছোট বাচ্চা আমাদেরকে রাইড করে নিয়ে যাচ্ছে, তাই একটু খারাপও লাগছিল। আমরা এত বড় বড় মানুষগুলো কিছু করতে পারছি না, আর এইটুকু বাচ্চা আমাদেরকে রাইড করে নিয়ে যাচ্ছে। যাই হোক, যেখানকার জীবিকা যেটা, সেটা তো মেনে নিতেই হবে। অনেকেই ভাবো এই ডাউকি রিভার আমরা কখন গেলে ভালো হয়। এই ডাউকি রিভার আসলে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে গেলেই সব থেকে ভালো হয়, যখন বর্ষা বিদায় নেয় এবং নদীকে তার সব পরিষ্কার অবস্থায় ছেড়ে দিয়ে যায়। এই মাসগুলোতে জল এত স্পষ্ট থাকে যে কারণে আপনি নদীর তলদেশ অবধিও দেখতে পাবেন। নৌকোগুলি যেন মনে হবে ওপর থেকে নৌকোগুলি বাতাসের মতো ভাসছে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা যেখানটা এসেছি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি কিনা জানি না, পুরো পাথরগুলো দেখা যাচ্ছে। কি ভালো না, কি ভালোই না লাগছে। আমরা গেছিলাম ডিসেম্বর মাসে, কিন্তু এই ডিসেম্বর মাসের ঠান্ডার যতটা তীব্র হওয়া উচিত তেমনটা কিছুই এখানে মনে হয়নি। এখানে যেন মনে হচ্ছিল একটা আরামদায়ক পরিবেশ, যেখানে না খুব বেশি ঠান্ডাও লাগছিল আর না খুব বেশি গরমও লাগছিল। এই দেখো, আমার মেয়েকে নিয়ে আমি, মেয়ে তো খুব একটা ভয় পাচ্ছিল না, কিন্তু ওর রোদের মধ্যে একটা কষ্ট হচ্ছিল। আমি ওর জন্য তো কিছুই নেই। বাবু গান কিরম করে? এই দেখো নদীর দুপাশে কেমন টেন্ট করা আছে। এখানে সব রাইডাররা এসে রাত্রি নিবাস করে এবং এই টেন্টে অ্যাডভেঞ্চারও করে। ব্যাস, আমাদের ঘোরা প্রায় অর্ধেক হয়ে গেছে। আমরা এবার ফিরে যাচ্ছি। ওই দেখো বাবা অন্য বোটে বসে আছে, ওনারাও আমাদের ক্যামেরা করে দিচ্ছে। ভিডিও হচ্ছে। ফিরে যাওয়ার পালা এলেই মনটা আমি খুব একটু পাল দুঃখ চালাই। হয়। যখন যাচ্ছিলাম নদীর ওপাশ দিয়ে তখন মনে খুব একটা আনন্দ ছিল, কিন্তু যখন ফিরে যাচ্ছি, এবার বোট থেকে নামতে হবে, তখন মনটা একটু খারাপ তো হচ্ছিলই বটে। যাই হোক, যার শুরু আছে তো তার শেষও আছে, তাই যার আশা আছে তো তার যাওয়াও আছে। এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে, আর এই মেনে নিয়েই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। তোমরা কিন্তু সময় সুযোগ হলে অবশ্যই এই রিভারে একবার এসেও ঘুরে যেতে পারো। আর ছোট বাচ্চাকে নিয়ে কোনো টেনশন করো না, ভয়ও লাগছে। মনে জোর রেখে বাচ্চাকে ট্রাভেল করাও, তাতে বাচ্চাও খুশি থাকবে এবং তোমরাও খুশি থাকবে। বাচ্চা 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 করে মনকে খারাপ করো না, আর মনকে ভয় পাইয়ে দিও না, কারণ বাচ্চা সব কিছুই সহ্য করতে পারে যদি তুমি তাকে সহ্য করাতে পারো। আর এটাই আমি আমার বাচ্চাকে নিয়ে ফিল করেছি। এবার আমরা এই রোদের দিকটা থেকে বেরিয়ে আসার পরে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর স্মৃতিকা তো একদমই এই ব্যাগটার মধ্যে থাকতে চাচ্ছিল না, তাই বিরক্ত হচ্ছিল, কিন্তু এই নৌকোর মধ্যে ওকে খালি রাখাটাও সেফ ছিল না। এই দেখো আমাদের সবাইকে কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ডাউকি রিভারের সিরিজ যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, এবং পরবর্তীকালে আমাদের অরুণাচল প্রদেশের ব্লগগুলি দেখতে ভুলো না। এই দেখো বন্ধুরা, তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিস দিচ্ছি। তোমরা সবাই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।